হ্যাঁ, আপনাকে বলছি মেয়ে কি ক্লাস 8 পড়াশোনা করি, তাহলে আজকের এই ভিডিওটি পড়াশোনা করি 2025 সালে সাবজেক্টের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রশ্ন বিচিত্রার প্রথম পরীক্ষার ফার্স্ট সেমিস্টার পরীক্ষার 3 নম্বর স্কুলে সমস্ত ধরনের সমস্ত কোশ্চেন আজকে নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই, তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে জানিও যদি ভালো লাগে অ্যানসার পরবর্তী উত্তরের জন্য কমেন্ট করো। চলো শুরু করা যাক। 198 নম্বর পৃষ্ঠা। প্রথমে 1 নম্বর দেওয়া আছে, একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবীতে যে বল দিয়ে টানে তা হলো, এখানে 2 কেজি দেওয়া আছে। আমরা জানি 1 কেজি যে পরিমাণটা টানে সেটা হচ্ছে 9.8। তো এক্ষেত্রে যেহেতু 2 কেজি আছে তাহলে 9.8কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে আমরা পেয়ে যাব 9 গুণিত 8, 2 8 দুগুণে 16, 1 8 দুগুণে 16কে 18কে 19, অর্থাৎ 19.6 শীত দাগের। 2 রয়েছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগটা বিয়ের দাগে উত্তর ক্রমশ বাড়তে থাকে। ঘনত্বের এসআই এককটি হলো এখানে কিলোগ্রাম ঘনমিটার। 4 দাগের ফেরাস যৌগের আয়রনের যোজ্যতা 2, বিদ্যাগের অ্যান্সার। 5 দাগে উত্তরটি রয়েছে, কোনো পদার্থ খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়, এটা সোডিয়াম ক্লোরাইড, শীত দাগের উত্তরটা। এবার 2 দাগে সত্য মিথ্যা তরলের চাপ পি, ঘাত যদি ক্ষেত্রফল এ হয় সেক্ষেত্রে সম্পর্কটা হবে পি = v/a, এটি হচ্ছে সত্য। এরপর হচ্ছে 2 দাগে শূন্যস্থান, এর সাথে তড়িৎ আধানের একক হলো কুলম্ব। 2 3 দাগে তাপের সুপরিবাহী তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম হলো হীরক। 4 দাগে রয়েছে 3,1H ও 4,2He পরমাণু দুটির সম্পর্ক হচ্ছে, এটা হচ্ছে সমান, এটা আইসোটোন বলা হয়, কিন্তু সম্পর্কটা সমান হবে। আমরা জানি সম্পর্কটা সমান আইসোটোন তখনই হবে, এর যে 3 রয়েছে এটা হচ্ছে ভর সংখ্যা, তার এই প্রোটনটা বাদ দিলে 2 নিউটনটা হবে, অর্থাৎ 3 বিয়োগ 1 সমান 2, এটা হচ্ছে নিউটন। আর এক্ষেত্রে 4 বিয়োগ 2 করলে 2 নিউটন, অর্থাৎ সমান। আর যখন নিউটনটা সমান হবে তখন সেটা আইসোটোন হবে, এটা আমাদের জানতে হবে। 3 দাগে রয়েছে, সমান ভরে দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলো মহাকর্ষের বল, পূর্বের বলের কত গুণ বাড়বে? এটা তারপর দেওয়া আছে, এটা লং একটু বড়টা কোশ্চেন। এরপর সংকেত লিখো। এই যে ফেরিক সালফেট, এর দাগে Fe2SO4 হোল 3। তারপরে অ্যামোনিয়াম নাইট্রেট, বির দাগের অ্যান্সারটি হবে Na4NO3। তারপর অ্যালুমিনিয়াম কার্বেট, শীত দাগের উত্তরটা হবে Al2CO3 হোল 3। তারপর ডি দাগের উত্তরটি হবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH হোল 2। এরপরে এখানে কিছু লং কোশ্চেন রয়েছে, তোমরা এগুলো বই পেয়ে যাবে। উত্তপ্ত লোহা উপর স্টিম চালনা করলে এটা কি ঘটনা ঘটবে, সমীকরণ সহ, এবং এটা বই রয়েছে। এবার জীবন বিজ্ঞান লাইফ সায়েন্সে আমরা চলে আসি। লাইফ সায়েন্স এখানে যেটা রয়েছে, শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ু প্রবাহিত হওয়াকে সাহায্য করে পেশিকোষ, বিদ্যাগের উত্তর। প্রোটিন সংশ্লেষে অংশ নেয় এখানে রাইবোজোম, ডিদ্যাগের উত্তর। বিদ্যাগের সত্য মিথ্যা, ব্যাকটেরিয়ার কোষ উপস্থিতি মেসোজোমে নামক কোষীয় অঙ্গাণু শোষণে অংশগ্রহণ করে, কথাটি সত্য। সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, এটা মিথ্যা। ঠিক হবে এটা যে পর্দাবিহীন হবে এটা। এরপরে 3 দাগে মানুষের ড্যাশ কোষের দৈর্ঘ্য সবচেয়ে বড়, বেশি পেশিকোষ। পিতামাতা থেকে তাদের সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয়। এরপরে 4 দাগের কোষ পর্দা কোন কোন উপাদান দিয়ে গঠিত, এটা লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। গোলগি বস্তু কোন কোষ অঙ্গাণু থেকে সৃষ্টি হয়, অ্যান্ড্রোপ্লাজমিক রেটিকুলার। উদ্ভিদের 2টি অংশের নাম লেখো যেখানে প্রস্তর কোষ দেখা যায়, এটা বীজতক এবং ফলতক হবে। এরপরে 2 নম্বর স্কুল প্রথমটি রয়েছে, তরলের চাপ নির্ভর করে, এখানে শীত দাগের উত্তরটি হবে তরলের গভীরতার উপর। এবং 2 দাগে কোশ্চেন রয়েছে, লঘু সালফিউরিক
অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়া উৎপন্ন হয়, এখানে বিদ্যাগে হাইড্রোজেন হবে। অভিকর্ষ ত্বরণের মানটা হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর 199 পৃষ্ঠা। প্রথমে রয়েছে মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে 4টি, এখানে ডি দাগের উত্তর। প্লবতার একক হলো নিউটন, বিদ্যাগের উত্তর। 6 ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা দুটি তরলের সঙ্গে বিক্রিয়া করে এটি সিদ্ধাগের সমান্তরাল হবে। তারপর 7 দাগে NO2 বা নাইট্রোজেন ডাই অক্সাইডের বর্ণটি হচ্ছে বাদামি বর্ণের। এরপর এখানে 2 দাগে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়লে বস্তুটি কিন্তু কখনো পৃথিবীতে ফিরে আসবে না, অর্থাৎ মহাশূন্যে ঘুরতে থাকবে। এটিকে মুক্ত বেগ বলা হয়, অর্থাৎ বস্তুটি পৃথিবীর ফিরে আর আসবে না, এটাকে মুক্ত বেগ বলা হচ্ছে। আচ্ছা, 2 দাগে একটি বর্ণহীন গ্যাসীয় পদার্থের গন্ধ পচা মাছের মতো, একে শনাক্ত করা যায় হাইড্রোজেন সালফেট দিয়ে। তারপর 3 দাগে 1 কিলো ভরের কোনো বস্তুকে পৃথিবী যত নিউটন বল দিয়ে টানবে তা হলো 9.8 নিউটন। একটি প্রশম অক্সাইডের নাম বা সংকেত H2O। তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলি নাম লেখো, এক্ষেত্রে 1H1 ও 2H1। 3 দাগে এরপরে রয়েছে শূন্যস্থান। 3 দাগে অধাতু গ্রাফাইট অধাতু হলেও তাপ ও তড়িতে সুপরিবহী। 2 দাগে এসআইতে তড়িৎ আধানের একক হলো কুলম্ব। 3 দাগে দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাটবাতে সাহায্য করে লোহা, Fe। তারপরে এখানে 4 দাগের অথবা তরলের চাপ এবং কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এক্ষেত্রে ঘনত্ব এবং গভীরতা নির্ভর করে। লাইফ সায়েন্স, এক্ষেত্রে লাইফ সায়েন্স হচ্ছে প্রদত্ত যে কোষের অন্যান্য কোষের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি তা হলো স্নায়ুকোষ। 2 দাগে আত্মহায়ী থলি লাইসোজোমকে বলা হচ্ছে। আর কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলা হচ্ছে, কোষের মগজ বা মস্তিষ্ক নিউক্লিয়াসকে, আর শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে। পিতামাতা থেকে তাদের সন্তানের মধ্যে বংশগত বৈচিত্র্য জিনের মাধ্যমে বাহিত হয়। 1674 খ্রিস্টাব্দে রবার্ট হুক প্রথম সজীব কোষে পর্যবেক্ষণ করেছিল। এরপর বাম পক্ষে এই পক্ষের সঙ্গে বিপক্ষ স্তম্ভ মেলাও। রোগ জীবাণু পাচন করে ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকা যে অন্য অঙ্গাণুর সংখ্যা বাড়ে, তার 3 দাগের উত্তরটি হবে লাইসোজোম। তাহলে এর সঙ্গে 3 হবে। যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়া অংশ নেয় তা হলো 5 দাগের সঙ্গে হবে মাইটোকন্ড্রিয়া। তারপরে সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করা যায়, এটি 1 দাগের হবে এন্ডোপ্লাজমীয় জালিকায়। তারপরে খাদ্য তৈরি হয় ও খাদ্য সঞ্চয় করে আবার ফলের রং নির্ধারণ করে, এক্ষেত্রে 2 দাগের প্লাস্টিক, এটি প্লাস্টিক হবে। প্লাস্টিক 3 ধরনের আমরা জানি, ক্লোরোপ্লাস্টিক, লিউকোপ্লাস্টিক। তারপরে এখানে 4 2 দাগে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে ব্যাকটেরিয়ার যে শোষণ অঙ্গাণু উপস্থিত থাকে তার নামটা হচ্ছে মেসোজোম। 3 নম্বর স্কুল, আমরা 3 নম্বর স্কুল চলে যাব। তরলের ঘনত্ব বেশি হলে প্রবণতা বেশি হবে, এর দাগের উত্তরটি হবে। তারপরে মানবদেহে যে মৌলটির ভাগ সর্বাধিক তা হলো অক্সিজেন। আচ্ছা, বাইকার্বনেট মূলকের সংকেতটা হলো HCO3-। প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে, এটি হচ্ছে কার্বন। এসআইতে অভিকর্ষ ত্বরণের মানটা কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টেবিলের উপর একটি বই স্থির অবস্থায় আছে, বইটি স্থির থাকার কারণটা হচ্ছে এখানে দাগের উত্তরটি হবে। এরপর 2 দাগের হচ্ছে বিকল্প উত্তরটি বেছে নিয়ে এখানে সংক্ষিপ্ত উত্তর লিখতে বলেছে। একটি কাঁচ রং এর কঠিন পদার্থ, বি লঘু H2SO4 সালফিউরিক অক্সাইড হাইড্রোসালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়া করে একটি পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়, এক্ষেত্রে শনাক্ত করার ফেরাস সালফাইড মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি হচ্ছে F = G × M1 × M2/r²। দুটি বেলুনের পরস্পরের মধ্যে ঘর্ষণ বেলুন কি জাতীয় তড়িৎ সৃষ্টি করবে, স্থির তড়িৎ সৃষ্টি করবে। বল পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং ব্যালেন্স। তারপর 4 দাগে একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম হলো হাইড্রোজেন। ফেরিক সালফেট এর সংকেত হলো Fe2SO4 3। এরপরে শূন্যস্থান 3 দাগে স্টিলের
বাটি জলে ভেসে থাকে প্লবতার জন্য। 2 দাগে ড্যাশ বাড়লে পতনশীল বস্তু বেগ বাড়ে, এটা ত্বরণ হবে। 3 দাগে গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল সবচেয়ে বেশি, আকর্ষণ শূন্যস্থান হবে। এরপর লাইফ সায়েন্সে আমরা চলে যাব। লাইফ সায়েন্সে দেওয়া রয়েছে চোখের রেটিনায় অবস্থিত প্রদত্ত কোনটি মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? এটি রুট কোষ, যেটি থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় তা হলো নিউক্লিয়াস। ডি দাগের উত্তরটি হবে। উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক এবং খাদ্য সঞ্চয় সাহায্যকারী প্লাস্টিকটি হলো ক্লোরোপ্লাস্টিক। আর 2 দাগের পরে শূন্যস্থান, কাজের বিশেষত্ব অনুযায়ী উদ্ভিদ কলার প্রকারভেদ স্থায়ী কলা এবং ভাজক কলা। গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদেহের কোষে প্রোটিন এবং চর্বির মাত্রা অনেক বেশি থাকে। তারপরে পরবর্তী অধ্যায়গুলো করে দেওয়া হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তাদেরও কিছুটা কাজে লাগে। যদি তোমরা এ থেকে কিছু উপকৃত হও তবে অবশ্যই কমেন্ট করো এবং অন্যান্য বইয়ে যদি উত্তর চাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।